গাজীপুরের কালিয়াকৈরে সাপের কামড়ে মৃত সাইফুল ইসলামকে ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার কথা বলে টাকা নিয়ে পালিয়েছেন এক ওঝা। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গ্রামবাসীর মধ্যে। শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত ওঝার অপেক্ষায় থেকে অবশেষে গভীর রাতে মরদেহ দাফন করে নিহতের পরিবার। সাপের দংশনে মৃত সাইফুলের শরীর থেকে ওঝা দিয়ে বিষ নামানোর জন্য এই আয়োজন। ওঝার নির্দেশ মতো বিষ নামানোর কাজে ব্যবহার করা হবে দুধ, কলাগাছ, কড়ি সহ বিভিন্ন উপকরণ। সাপের দংশনে মৃত ব্যক্তিকে জীবিত করে তুলবে ওঝা। এমন অবাস্তব ঘটনা দেখতে শনিবার বিকাল থেকে মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছেন গাজীপুরের কালিয়াকৈরের বাসুরা গ্রাম সহ আশপাশের কয়েক গ্রামের বাসিন্দারা। মারা যাওয়ার পরেও তাকে আসলে ঝাড়ফুঁক করে ওঝার মাধ্যমে সুস্থ করার জন্য চেষ্টা করতেছে। একটা লোক মারা যাওয়ার পরে আসলে কিভাবে তাকে সুস্থ করে এটা দেখার জন্য মূলত আমাদের সেই দুপুর এবং বিকাল থেকে উৎসুক জনতা আসতেছে। আমরা সবাই দেখবো যে কীভাবে মৃত মানুষকে কীভাবে জীবিত করা হয়, মূলত এইটা দেখার জন্য আমরা সবাই আসছি। ওঝা আসছে, ওঝায় নাকি তারে নাকি ভালো করব, এর জন্য এখানে কিছু কার্যক্রম কইরা থেকে সে সাবার গেছে করি আনতে। এখন আমরা শুনলাম যে সে সাবার থেকে করি নিয়ে নাকি আসবে বা আসতেছে। একজন মাছ মারতে গিয়ে তাকে সাপে কামড় দিছে এবং সে সাপটা নিজে মেরে বাড়িতে নিয়ে আসছে এবং সে বাড়িতে আসার পরে তাকে নিয়ে হাসপাতালে যায়। হাসপাতালে যাওয়ার পরে তাকে অ্যান্টিভেনম ইঞ্জেকশন দেয়, কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরে সে মারা যায়। মারা যাওয়ার পরে এখানে ওঝা আসছে। ওঝা আসার পরে সে বলছে যে আমরা একটু চিকিৎসা করে দেখি, মানে তারা সুস্থ করতে পারবে। এখন আমরা দেখতে আসছি মৃত মানুষকে কিভাবে সুস্থ করে। শুক্রবার রাতে বিলে মাছ ধরতে গিয়ে সাপে কাটে এই গ্রামের যুবক সাইফুল ইসলামকে। পরে ওঝা দিয়ে ঝাড়ফুঁক করানোর পর অবস্থার অবনতি হলে টাঙ্গাইল কুমুদিনী হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানান, অ্যান্টিভেনম দেওয়ার 1.5 ঘন্টা পর শনিবার সকালে সাইফুলের মৃত্যু হয়। মির্জাপুর নিয়ে যাওয়ার পর ওখানে ইসিসি করার পরে ওনাকে মৃত্যু ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে বাসায় আনলাম। বাড়িতে আনার পরে দেখলাম যে ভাই আমার মারাই তো। তখন ওঝা অনেকগুলো আসলো, ঝাড়াপুষি করলো, ওরা মৃত্যু ঘোষণা করলো। 2টার জানাজা দেওয়া হলো। 2টার বাজার মানে লাশ এখান থেকে গ্রস্থানে নেওয়ার 10 মিনিট আগে একটা ওঝা আসে। হঠাৎ করে একটা লোক আসে দৌড়িয়ে, যে আইসা বলে যে আমি কি একটু দেখতে পারি। আমরা বললাম যে ঠিক আছে, আপনি দেখেন, যদি কিছু করতে পারেন। সে বললো ঠিক আছে, আমি দেখতেছি। সে দেখে শুনে বললো যে আমার 2 ঘন্টা সময় দেন, জানাজার ডেটটা একটু ঘুরিয়ে দেন, আমি একটু দেখি। দেখলো, দেখার পরে বললো যে আমার এই জিনিস লাগবো, আমি 80% শিওর আমি এটা একটা কিছু করতে পারবো। আল্লাহ পাক যদি সহায় থাকে তাহলে আমি বাঁচাইতে পারবো। চিকিৎসকদের মতে সাপ দংশনের সাথে সাথে সময় নষ্ট না করে রোগীকে দ্রুত অ্যান্টিভেনম দিতে হবে। রোগীগুলা সাপে কাটার সাথে সাথে তারা হাসপাতালে আসে না, তারা অনেকটা সময় কালক্ষেপণ করে। তারা যেটা করে সেটা হলো যে প্রথমে চলে যায় ওঝার কাছে। তো দীর্ঘ সময় নষ্ট হয়ে যাওয়ার পরে যখন রোগীগুলো হাসপাতালে আসে তখন অনেক ক্ষেত্রেই সেটা দেরি হয়ে যায়। আমরা অ্যান্টিভেনম সহ অন্যান্য সাপোর্টিভ চিকিৎসা দিলেও অনেক সময় রোগীকে বাঁচানো যায় না। সাপের দংশনে আতঙ্কিত না হয়ে সচেতনতা বাড়ানোর প্রয়োজন বলে মনে করেন এই গবেষক। কামরুন নাহার, দীপ্ত, বার্তা কক্ষ।